গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু জোরে বলতে পারবেন? রাম সাগরের মাঝ মানে সাঁতর জানেন না, পুকুরের মাঝখানে পড়ে গেছেন, জীবন বাঁচানোর জন্য কিরম ধরনের চিৎকার করবেন। ঠিক এই ধরনের আমরা মায়ার পুকুরে পড়ে গেছি, সাঁতর জানিনি পুকুরে পার করার জন্য, জীবনকে বাঁচানোর জন্য যেরকম চিৎকার করতে হবে, ঠিক সেই ধরনের চিৎকার। আর মায়ার সাগরে পড়ে গেছি, সাঁতার জানে না, উপরে হাত তোলা মানে ভগবানের সম্পূর্ণ শরণাগত হয়ে যাওয়া, হাত তুলে ভগবানের নাম করা মানে ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত হয়ে যাওয়া। তো বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌরীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে শ্রী গৌরীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা শ্রী ব্রহ্ম রুদ্র সনক চার সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন, আশীর্বাদ করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণী আচরণ মুখে সর্বত্র প্রচার করতে পারি। এ স্থানে উপস্থিত আমার জ্যেষ্ঠ ভক্তিশরণ বামন মহারাজ, সাগর মহারাজ, এছাড়া বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ তথা এই গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। এই প্রথম আমার জীবনে প্রথম এই গ্রামে আসা, সবাই দেখছি আমার জানা মুখ, মানে সবাই এসছে কুলগাছিয়া থেকে। এখানকার স্থানীয় লোক খুব কমই আছে নাকি এখানে? হ্যাঁ, আসবে সব। তো যা হোক, আমি থাকবো না, চলে যাব। ওই জন্য আমাদের বামন মহারাজকে বললাম যে আপনি আমার যাওয়ার পরে সব চালাবেন, আমাকে যেতে হবে। তো যাই হোক, এখানে এসেছি ভগবানের কথা স্মরণ করার জন্য। আপনিও স্মরণ করবেন, আমারও স্মরণ হবে। কেন আপনারা আছেন বলে আমি উৎসাহ পাচ্ছি, আপনারা না থাকলে আমি উৎসাহ পেতাম না।
তাই কি বলি, আপনারা দেখে তোমার সবাই বৈষ্ণব মনে হচ্ছে, সবার গলায় মালা দেখছি, কপালে তিলক দেখছি। তা বৈষ্ণব, এই যে বৈষ্ণব সেবার আয়োজন এখানে করেছে, আমি জানি না যুগলের বাবার নাম কি জানি না, তিনি যে করেছেন নিমাই চাঁদ দাস অধিকারী মহোদয়, তার পুত্র দ্বারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, আমাদের সকলকে এখানে এনেছেন। কেন? ওনার উদ্দেশ্য বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা শ্রীকৃষ্ণ কে বলেছেন? বলেছেন ব্রহ্মা বলেছেন। ব্রহ্মাকে সৃষ্টির প্রথম জীব, ভগবানের রজগুণ অবতার ব্রহ্মা, তিনি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ, সেই সৎ বস্তু ভগবান, ভগবান মানে সৎ মানে ভগবান, সনাতন মানে ভগবান, ভগবানকে যে অন্বেষণ করেন, ভগবানকে যে খোঁজেন, যতটা নিষ্ঠার সহিত খোঁজেন, যতটা আগ্রহের সহিত খোঁজেন, তিনি ঠিক ততটাই সাধু। সৎ বস্তুর অন্বেষণ যারা করেন তারাই সাধু। কিন্তু বর্তমান যুগে আমাদের একটা মাথা মুড়িয়ে, দাড়ি গোম মুড়িয়ে, একদম প্রকৃত বৈষ্ণব শিক্ষা রেখে যারা থাকে, যারা লাল কাপড় পরে বা সাদা কাপড় পরে, তারাই হচ্ছে সাধু। কিন্তু এই সাধুর প্রকৃত সংজ্ঞা অনুযায়ী যারা হরিনাম করে, যতটা নিষ্ঠার সহিত হরিনাম করেন, তারাই সাধু হবে। কেন? কেন? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কলিকালে কি রূপে? না নাম রূপে। কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জন্য বললাম হরিনাম। যারা হরিনাম করে, যতটা নিষ্ঠার সহিত করে, যতটা যত নিষ্ঠা, জীবের স্বরূপ হয় কৃষ্ণ। নিত্য দাস, একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, যে এক মাস ভালো করে, যেমন চৈত্র মাস হচ্ছে না, চৈতের সন্ন্যাসী করে, এক মাস সন্ন্যাসী হলো, তারপর আবার সেই যাই কিছু হয়ে গেল, এরকম নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস। এখানেও দাসত্ব বিধান করতে হবে এই মৃত্যু লোকে। আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত মৃত্যু লোক থেকে চলে গিয়ে প্রেম লাভ করে, মানে এখান থেকে প্রেম লাভ করে এই জগৎ থেকে চলে গিয়ে যখন আমরা বৃন্দাবন, গোলক বৃন্দাবনে পৌঁছাবো, মানে দিব্য বৃন্দাবনে পৌঁছাবো, তখনও সেবা করতে হবে। ভগবান সেব্য, জীব তার সেবক। এই জন্য ভগবান সনাতন গোস্বামীকে দিয়ে প্রশ্ন করালেন, কে আমি? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, কে আমি? আমি কে? আমি হলো দশাশ্বমেধ ঘাটে, সেখানে প্রশ্ন করলেন। সেই প্রশ্নের উত্তরে ভগবান চৈতন্য মহাপ্রভু কি বললেন? জীবের, সে বড় হলেও আরাধনা করতে পারবে না। কেন? তাই যদি বলা যায় বাড়ি থেকে সাধু এসছে, কি বাড়িতে অনুষ্ঠান হবে, সাধুসঙ্গ হবে, তোমাকে টাকা দিলাম, বাজার থেকে দ্রব্য নিয়ে আসো, রান্না করো, আর রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সকলকে প্রসাদ পাও। ডাইনাসর পারবে? হাতি পারবে? বাঘ পারবে?
ঘোড়া পারবে কেন? এদের স্বভাবটা ভগবান একদম দিয়ে পাঠিয়েছে। মানুষকে বাদ দিয়ে যত রকমের জীব এই পৃথিবীতে আছে, সমস্ত জীবকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে। শুধু মানুষকে কোনো স্বভাব না দিয়ে শুধু বুদ্ধি দিয়ে আর স্বতন্ত্রতা পাঠিয়ে দিয়েছে। কোনো বাধ্যবাধকতা নেই, তোমাকে এটা করতেই হবে। তুমি বৈষ্ণব হতে পারো, তুমি নাও হতে পারো, তুমি নাস্তিক হতে পারো, তুমি আস্তিক হতে পারো, কিচ্ছু বলবে না, কিন্তু কর্মফল ছাড়বে না। কিছু বলবে না, কিন্তু কর্মফল ছাড়বে না, কাউকে ছাড়বে না। কর্মের ফল আমাদেরকে ধীরে ধীরে তার দিকে নিয়ে যাবে। ভগবান কারো দ্বারা করবে না। তুমি এই মানুষ দেহটা পেয়ে ভগবানের আরাধনা করবে না। আর ভগবান আরাধনা আবার অনেক রকম করা যায়। কেউ সম্প্রদায় যুক্ত হয়ে করে, সম্প্রদায় বহির্ভূত হয়ে করে। সেখানে বলে সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা। সম্প্রদায় যেখানে যুক্ত না হয়ে যদি করা যায়, মন্ত্র করলেও মন্ত্রের ফল হবে নিষ্ফল, কোনো ফল দেবে না। যেমন ধরে নাও দলিল করলেন, মনে করেন বাড়িটা কিনবেন, কি করতে হবে? যারা বাড়ির আমিন আছে, যারা জমি মাপে আমিন আছে, তাদের ডেকে নিয়ে এলেন, বাড়িটা মেপে নিলেন, জমিটা কতটা আছে মেপে নিলেন, নকশা বানিয়ে নিলেন, চৌহদ্দি বানিয়ে নিলেন, দলিল লেখক থেকে দলিল লিখিয়ে নিলেন, সাক্ষীকে দিয়ে সই করে নিলেন, দলিল লেখক সই হয়ে গেল, আমিনও সই করে দিল। কিন্তু যে মালিক, নিমাই দাসাধিকারী, তিনি সই করলেন না। দলিলটা কোনো মূল্য হলো? মালিক হতে পারবেন? মালিক হচ্ছে ভগবান। আর ভগবানের প্রতিনিধি কারা? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তকে যিনি আচরণশীল হয়ে যুগ ধর্মের প্রত্যেকটা নিয়ম মেনে আসক্তি শূন্য হয়ে যিনি ভগবানের শরণ নিয়েছেন, ভগবানকে জপ, ভগবানের এই যুগ ধর্ম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তারাই হচ্ছেন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তই গুরু। কেউ দীক্ষা গুরু, কেউ শিক্ষা গুরু, কেউ আর বর্তমানদর্শ গুরু, আমার পথ দেখিয়ে যাও, এটা যাও। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বর্তমানদর্শ গুরু মানে কেউ পথটা দেখিয়ে। মাতৃস্তনে দুধ থাকে, যতই টেপাটেপি করুন দুধ বেরোবে না। জন্ম হওয়ার পরেই দুধ বেরোবে। তো দুধটা দিল কে? ভগবান দেয় কিনা? ভগবান এইভাবে ইঙ্গিত দিয়ে দিলেন, জল, দুধ, ফল, ফুল, পাতা, এই দিয়ে আমাকে সব জিনিস প্রস্তুত করো, আমাকে দাও। আবার আমি শুনেছি কোন কোন জায়গায় মাছ ভোগ হয়। এখানে হয় নাকি কোথাও? এখানে হয়? আচ্ছা, শীতলমা খায়। বুদ্ধি কি বলে? শীতলমা খায়, শীতলমা খায়। হ্যাঁ, শীতলমা কি জগৎ মাতা? জগৎ মাতা কি বলুন না? জগতের মা কিনা বলো শীতলমা। আপনার ছেলেকে যদি আপনার সামনে আপনি মা একটা থাপ্পড় মারা যায় আপনার ছেলেকে, আপনার মনটা খুশি হয় না দুঃখী হয়? খুশি হয়, দুঃখী হয়। আর যদি কেটে ফেলা হয়, পুড়িয়ে, মাছ ছেলেটাকে যদি পুড়িয়ে মাংসটা সেদ্ধ করে খাওয়া যায়, কষ্ট মানে কি এমন কষ্ট, পুলিশকে ডাকবে, লোকটাকে মেরে ফেলার চেষ্টা করবে। যদি মা শীতলা মা, কালী মা, দুর্গা মা যদি জগৎ মাতা হয়, তাহলে এই ধরনের বিধান কি সেই মাকে সন্তুষ্ট করতে পারে? বলুন।
যুক্তি বলুন। জগতের প্রত্যেকটা জীব তার সন্তান, বলেন না মানুষ। মহাপ্রভু কখনো বললেন না মানুষের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, বলেন না, জীবের স্বরূপ হয়। প্রত্যেকটা জীব বলে না মানুষকে দয়া করো, বলেন না জীবকে দয়া করো। এখন বলবেন আপনারা তো বলবেন যে এই তো ফলটা তো জীব, পাতাটার তো জীব, ফুলটাও তো জীব, যখন আপনি রান্না করতে সে তো মরেই গেল। ভগবানের জীব ভগবানকে দিলাম, ভগবানের কথা অনুযায়ী ভগবানকে দিলাম, ভক্তি ভরে দিলাম, ভগবান গ্রহণ করলেন। ভগবান গ্রহণ করলেন মানে ভগবান সেই জীবকে উদ্ধার করে দিলেন। মানে সেই জীব ফুল ফল এসব হতে হতে যখন মানুষ জন্ম পেত, এটা প্রায় কয়েক লক্ষ জন্ম পরে সে মানুষ জন্ম পেত। কিন্তু ভগবানের কাছে আপনি অর্পণ করলেন ভক্তি ভরে, আর কি হলো, ভগবান সেই জীবগুলো উদ্ধার করলেন, মানে ভক্ত গৃহে মানুষ দেহ দিয়ে পাঠিয়ে দিলেন সেই জীবগুলোকে। ভক্ত গৃহে মানুষ দেহ দিয়ে পাঠালেন কেন? সাধনা করার জন্য। সাধনা না থাকলে সিদ্ধ বস্তুকে পাওয়া যাবে না। এই কলিযুগের সাধনা কি? হরিনাম। যারাই হরিনাম করে তারাই সাধু। যাই হোক, যেটা বলতে বলতে অন্যরা চলে গেলাম। সাধু সঙ্গের ফল কি, এটাই প্রশ্ন ছিল। তো সাধু সঙ্গের ফল নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, মুখ ফিরিয়ে তাকালেন, সঙ্গে সঙ্গে ভ্রমর প্রাণ ত্যাগ করল। ভ্রমরটা আমাদের তাকাতেই সঙ্গে সঙ্গে সে প্রাণ ত্যাগ করল। নারদ বিভ্রান্ত হয়ে চিন্তাগ্রস্ত হয়ে চলে গেলেন কোথায়? আমার ভগবানের কাছে। কয়েক মাস পরে গেছে, ভগবানকে আবার জিজ্ঞাসা সমস্ত বৃত্তান্ত বললেন যে দেখুন আপনি বলেছিলেন তো, আমি গেলাম কিন্তু এরাম এরাম পরিস্থিতি হয়ে গেল, তো এখন আপনি বলুন না, আপনি বলুন না সাধু সঙ্গের ফল কি? আমার নারদ মুনিকে ভগবান বললেন, মুচকি হেসেই বললেন, নারদ তুমি মত্ত লোকে মানে মৃত্যু লোকে এই লোকে এসে একটা বাগান দেখবে, সেই বাগানের মধ্যে একটা পাখিকে দেখবে, সেই পাখিকে জিজ্ঞাসা করো সাধু সঙ্গের ফল কি। সে পাখিকে সেই বাগানে এলেন নারদ মুনি, ভগবানের কথা অনুযায়ী পাখিও দেখতে পেলেন। তারপরে পাখিকে জিজ্ঞাসা করা মাত্রই পাখিটা নারদ দিকে তাকিয়াতেই সঙ্গে প্রাণ ত্যাগ করলেন। নারদ মুনি সম্পূর্ণ এসে গেল নারদের। ভগবান কাছে আবার ফিরে গেলেন কয়েক মাস পরে। ফিরে গিয়ে যখন বললেন, সমস্ত বৃত্তান্ত বললেন, একটু রেগে রেগে বললেন, প্রভু আপনি বলুন না, আপনি কেন আমাকে এখানে ওখানে ঘোরাচ্ছেন? আবার মুচকি এসে বললেন, তুমি যাও মত্ত লোকে অমুক রাজবাড়িতে চলে যাও, দেখবেন এখানে শিশু সন্তান হয়েছে। সন্তান, রাজবাড়ি, রাজকুমার, সেখানে যাব, সে দেখে যদি আমার প্রাণ ত্যাগ করে রাজ পরিবার আমাকে কেউ রাখবে না, সকলে উত্তম মধ্যম ঢলাই দেবে। প্রভু আমাকে ওরম বলবেন না, ওরম বলবেন না, যেতে পারবো না।
তো ভগবান আবার মুচকেছে বলে, তুমি যাও না নারদ। কারণ ভগবান যা করেন সব জীবের মঙ্গলের তারে করেন। তো যাও না নারদ, তুমি যাও। নারদ একটু ভয়ে ভয়ে এলেন রাজবাড়িতে। নারদ মুনি এসছেন রাজবাড়িতে, বহুদিন পরে সন্তান এসছে, রাজার সন্তান হয়েছে। আবার ভগবানের ঋষিরূপ নারদ এসে হাজির হয়েছেন। মহা আনন্দ রাজবাড়িতে। নারদকে পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করে যখন সবাই কুশল জিজ্ঞাসা করছে, তারপরে নারদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা শুনলাম আপনাদের এখানে একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, তাকে দর্শন করা যাবে? মহা আনন্দে সকল রাজবাড়ির সদস্যগণ নারদ মুনিকে নিয়ে গেলেন সেই পুত্রের কাছে, পুত্র সন্তানের কাছে। এবার নারদ মুনি আশ্চর্য হয়ে গেলেন। যেই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, আমি ভগবান কর্তৃক আদেশ পেয়েছি, তুমি আমায় বলতে পারবে সাধু সঙ্গের ফল কি, আমাকে বলো। সঙ্গে সঙ্গে শিশু সন্তানটি নারদ দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে চোখ ভরা জল কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে নারদ, আপনি সাধু, আপনার দর্শনের ফলে আমার ভ্রমর জন্ম থেকে পাখি জন্ম হয়েছিল, আর পাখি জন্ম থেকে অন্যান্য জন্ম হতে হতে আমি মানব জন্ম পেয়েছি। দুর্লভ জন্ম, মানব জন্ম। দেখবেন আমাদের একটা কীর্তন আছে, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ ভজন হলো না, এই দুঃখটা কার কাছে বলবো? আমরা সবাই দেখা যায় একটুখানি, সবাই কার না কারো দাস। কৃষ্ণ ভজন মানে কৃষ্ণের দাস হওয়া, কৃষ্ণের সেবা করা। যদি কৃষ্ণ সেবা না করেন, মায়ার সেবা করতেই হবে। কৃষ্ণ দাস না হতে পারলে মায়ার দাস হতেই হবে। একদিকে আছে কৃষ্ণ, আর একদিকে আছে মায়া, মাঝখানে আছি আমরা। তো চৈতন্য মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি। কে না জীব। তটস্থ মানে জল আর স্থলের সঙ্গম স্থলকে বলা হয় তট। পরমার্থ জগৎ আর জড় জগৎ, এর যে সঙ্গম স্থল তাকে বলা হয় তট। কোথায় সেটা? ভুব স মোহ জন তপ সত্য, সপ্ত সাতটা এলিভেশন, মানে সাতটা লোক উপরে, সাতটা লোক নিচে। তল, অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। সাতটা লোক নিচে। এই 14 লোক। এই 14 লোকের কলিযুগের সাধনা কি? কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ পান করছে। সুধা মানে কৃষ্ণ নাম অমৃত। কৃষ্ণ নামামৃত পান করছে কে? জুড়ায় ভকতি বিনোদ প্রাণ। ভক্তি বিনোদ ঠাকুর প্রাণ জড়িয়ে যাচ্ছে, আমাদের প্রাণ জোড়াচ্ছে না। কখন সংখ্যাটা শেষ হবে, তারপরে টেলিভিশনটা দেখতে পাবো, কি টিভিটা দেখতে দেখতেই কি আমার নামটা সম্পন্ন করবো, এরকম হচ্ছে কিনা?
নাকি? এরম করলে হবে না। কেন হবে না? নামটা হচ্ছে চিন্তামণি। নাম করতে করতে যদি সিরিয়াল দেখেন, গোলকে যাবেন নাকি? চিন্তামণি তো। আমার গুরুদেব বলতেন, নাম করছি, কাক দেখছি, বক দেখছি, নামের ফল হবে কাক বক। কেন? নাম চিন্তামণি। নাম করতে করতে যা চিন্তা করবেন সেটাই হবে। তো যাই হোক, দেখুন, নাম বলছেন, নাম বিনা কিছু নাহি কো আরো, নাম বিনা কিছু নাহি কো আরো, 14 ভুবন মাঝে। 14 ভুবনটা কি? সব জড় জগৎ। এই জড় জগৎ যেখানে সমাপ্ত হচ্ছে সেটা সত্যলোক। তারপর কি আরম্ভ হচ্ছে? বিরজার নদী। হ্যাঁ, সেটা বলছে সেখানে ভগবান জীব রূপ বীজ দিলেন ফেলিয়া, আমাদের সমস্ত রোপণ করে গেছেন। আমরা তটস্থ শক্তি, যেন বলতে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ তটস্থ শক্তি। আমরা সব তটে আছি, এর মাঝখানে আমরা আছি। এদিকে মায়া, এদিকে কৃষ্ণ। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যদি আপনি কৃষ্ণদাস না হয়, তাহলে মায়ার দাস কি হবে? যদি মায়ার দিকে হাঁটেন, কৃষ্ণ পেছনে পড়বে। বলছেন যতটা ভগবান থেকে আমরা তফাৎ হব, কৃষ্ণ পাদ পদ্ম যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বাঁধবে। দেখবেন লোক মরার সময় সে বলছে আর একটু সময় যাক, তারপরে হরিনাম করব, বলে কিনা? মানে মরার সময় হয়ে গেছে, বলছে ছেলের নাতিটার বিয়ে দি, নাচবো, আসবে, দেখবো, তারপরে হরিনাম করব, মন্ত্র লুবো। বলেন কিনা? লুবো বলেন কিনা? লিয়েছেন মন্ত্র, লিয়েছেন, লেননি, লিয়েলেন। দেখুন প্রহ্লাদ মহারাজ কি বললেন। প্রহ্লাদ মহারাজ বাবাকে বললেন, জন্ম মানে যৌবন কাল থেকেই করতে হবে। আমরা ছেলেদের কি বলি, আপনারা কি বলেন ছেলেদের? আরে এখন আবার নাম টাম করে নাকি, এখন ভালো করে লেখাপড়া কর, বলেন কিনা? বলেন কিনা? বলুন না। হ্যাঁ কি না বলেন না, তো কি দেবো, বলেন কিনা? শাস্ত্র কি বললেন? পড়ালেখা শিখে ল কৃষ্ণ ভক্তি লভিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। চিত্তটা মানে মনটা, বুদ্ধিটা, চেতনাটা, হৃদয়টা, সবটা বলা হয় চিত্ত। চিত্তটা কোথায় রাখতে হবে? ভগবানেতে। স্বরূপ কি? ভগবানের সেবা। তাহলে ভগবানের সেবাতে রাখতে হবে। ব্যবসা করব, অনেক জমি কিনবো, একদম হাল ভাঙা খাটুনি খেয়ে পয়সা উপায় করবো। চাষ করব, চাষ করে সেখান থেকে ফসল ফলাবো, নিজের জন্য রাখবো, বিক্রি করব, পয়সা নিয়ে ভগবানের সেবা করব।
বাড়িটাকে সুন্দর করে বানাবো, কেন বাড়িটা ভগবান থাকবেন তো, আর ভগবানের দাস দাসী রূপে আমি থাকবো, ভগবানের বাড়ি হবে। ভগবানের বাড়িতে সদস্য নিয়ে আসতে হবে, ওই জন্য বিবাহ করব, দোষ কিছু নেই। ভগবানের বাড়িতে ভগবানকে ভোগ লাগাবো। কি রান্না করো ভগবানের ভোগের জন্য? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কোনোই না। অনেকে বলে পেঁয়াজটাকে, যেমন আজকে জয়দেবের এক বন্ধু বলতে আমি পেঁয়াজটা রান্না করে খাই, এমনি কাঁচা খাই না। হ্যাঁ, কাঁচা খাই না। আর পেঁয়াজ খাচ্ছে, গোমাংস খাওয়া ভালো, একই ব্যাপার তো। বললাম কেন তুমি এখানে আসো, তোমায় বলবো। দেখো, মন্নব ঋষি গোমেদ যোগ্য করে, গোমেদ মানে গরুর মাংস দিয়ে যোগ্য করে। কেন? একটা বৃদ্ধ গরু ছিল, সেই গরুটার মাংসগুলো কেটে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিল। কেন? সে বৃদ্ধ গরুটাকে জোয়ান গরু করার জন্য। সেই মণ্ডপ ঋষি যখন যজ্ঞ করতে করতে ভগবানের ইচ্ছায় একটু কি বলে, নেচার কলকে কি বলে, মানে মানে শুদ্ধ বাংলা হচ্ছে লঘু শঙ্খ, কি বলে লঘু শঙ্খ, পেয়েছে সোজা কথা। সেই ফাঁকে তার স্ত্রী কৌতূহল বশত এক টুকরো মাংস, সেই গরুর মাংস লুকিয়ে রাখলেন। দেখবেন যদি এক টুকরো মাংস লুকানোর পরে যদি গরু যজ্ঞ সমাপ্ত হওয়ার পরে অগ্নিকুণ্ড থেকে গরু উঠবে, গরুটা কি হয় দেখবে, দেখার জন্য। পেট দুটো তো সমান ছিল, গরু তো হয়ে গেল। এখনকার যুগের যজ্ঞের কুণ্ড থেকে ধোঁয়া বেরোয়, যতই মন্ত্র যতই করুন না কেন, কিছু হয় না। হয় সেই দ্রৌপদী ওঠে না, ধৃষ্টদ্যম্ন হয় না, বলি মহারাজের যজ্ঞতে যেমন রথ উঠেছিল, ধ্বজা উঠেছিল, তারপরে বিভিন্ন রকমের সমস্ত দ্রব্য উঠেছিল, কিছুই হয় না। বিশ্বামিত্র যজ্ঞ করলেন, ধনুষ্বাণ উঠল, রামচন্দ্রকে দিলেন। আর এখনকার যজ্ঞ করলে কি হয়? খালি ধোঁয়া ওঠে, কিছুই হয় না। কলির ব্রাহ্মণ ঢোড়া সাপ। আমার গুরুদেব ব্রাহ্মণ ছিলেন, তিনি নিজেই বলতেন কলির ব্রাহ্মণ ঢোড়া সাপ। দেখবেন যত রাজনীতি করছে কারা, ব্যানার্জি চ্যাটার্জি করছে কিনা বলুন না, হ্যাঁ ওরা করা উচিত নাকি? ব্রাহ্মণ তো পূজা করবে, সমাজকে, সমাজের গুরু হবে, শিক্ষা দেবে, ধর্ম শিক্ষা দেবে, ক্ষত্রিয় হয়ে চুরি করছে সব। আজ এ দলে কাল ও দলে, দল বদল করছে কিনা? পরিস্থিতি এখন এরকম, কলিযুগ এরকম হবে। তো যাই হোক, আমার গুরুদেব যে বলতেন কলির ব্রাহ্মণ ঢোড়া সাপ, সত্যিকারের খেজের যজ্ঞে আর কোনো কিছু ওঠে না, ধোঁয়া ছাড়া কিছু ওঠে না। তো যাই হোক, মণ্ডপ ঋষি যজ্ঞ করার পরে যজ্ঞ কুণ্ড থেকে যখন সেই গরুটা হলো, পেট দুটোর মানে একটা বাঁদিকের পেটটা ঢোকা মতো রাখলো। তো মণ্ডপ ঋষি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আমি তো সম্পূর্ণ গরুটাকে আহুতি দিলাম, তাহলে বাঁদিকের পেটটা ঢোকা হলো কেন? আর আজ থেকে যত গরু হবে, যত গরু জন্মাবে, তাদের পেটটা বাঁদিকে ঢোকাই থাকবে। চিন্তাগ্রস্ত হয়ে যজ্ঞস্থানে বসে আছে, তার পত্নী এসে জিজ্ঞাসা করলেন যে আর্যপুত্র, আপনাকে চিন্তিত বলে মনে হচ্ছে, কেন? বলছে আমি তো চিন্তা এই জন্য করছি। ও তাহলে হয়তো কি, হয়তো বলো। আমি এক টুকরো মাংস লুকিয়ে রেখেছিলাম। কোথায়?
চলো দেখি। যখন মাংস গেল, সে মাংস থেকে হয়েছে পেঁয়াজ, হাড় থেকে হয়েছে রসুন, আর রক্ত থেকে হয়েছে লাল মুসুর ডাল। তিনটে যদিও সবজি, মাটিতে হচ্ছে, জানোয়ারের অংশ নয়, তথাপি আমরা এই যে উৎস, এটা ভগবানকে লাগাতে পারি না। যা ভগবানকে লাগানো যায় না সেটা আমরা খেতেও পারি না। কেন? তাহলে জীব হত্যার দোষ লিপ্ত হবে। আর যদি ভগবানকে লাগানো যায়, সেই জীবগুলো ভগবান উদ্ধার করে দেয়, উদ্ধার করে তাকে মানুষ জন্ম দেয়। জীবগুলো অত্যন্ত আনন্দিত হয়ে যায়, কষ্ট পায় না। মানে বরং সেই সমস্ত জীব আপনাদের প্রতি আনন্দিত হয়ে যায়, আশীর্বাদে পুষ্ট করে। কেন? তোমার কৃপায় ভগবান আমাদের গ্রহণ করেছে, আর ভগবান গ্রহণ করেছে করে সাধনা নেই বলে মানুষ জন্ম দিয়েছে, আর মানুষ জন্ম পেয়ে আমরা সাধনার সুযোগ পেয়ে গেছি। মানুষ জন্ম না হলে কেউ কোনো জীব সাধনা করতে পারে না। মানুষ জন্মটা এতটাই মূল্যবান, দুর্লভ জন্ম। সেই জন্য বললেন, দুর্লভ মানব জন্ম, লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে। তাহলে কিসের ভজন করেছো? মায়ার ভজন। সংসার করি মিছে গেল কাল, লাভ না ঘটিল কিছু, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। জঞ্জাল কেন? কিছুই তো হলো না। যে জন্য এসেছি কিছুই করলাম না, এটা ওটা করলাম, যাদের জন্য করলাম তারা আমাকে কি দেবে? মুখে আগুন দেবে। কেন? আমার যেখানে শুয়েছিলাম যখন নিয়ে যাবে, কি দেবে? কেন দেবে? পবিত্র করার, অপবিত্র। আর বাইরে থেকে জানোয়ারগুলোকে কিনে নিয়ে এসে, মরাগুলো কিনে নিয়ে এসে রান্নাঘরে ঢুকিয়ে মশলা মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে, কি রান্নাঘরে ঢুকিয়ে কষিয়ে গপ গপ করে পাকস্থলীতে কব্বর দেব। নিজের বাবা মা যে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে ছোট থেকে আমাদেরকে বড় করলো, সে মরে গেলে এত বিচার করছি আমরা। কিরম বিচার দেখুন। চুলে চান করতে হবে। যখন ভগবানের সত্তা স্বরূপ আত্মাটা যখন ছিল শরীরের মধ্যে, তখন শরীরটা শুদ্ধ। আর যখন সত্তাটা চলে গেল, তখন হয়ে গেল অশুদ্ধ। বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, এটা ছাগলের ক্ষেত্রে নয়, কিন্তু মাছের ক্ষেত্রে নয়। কিন্তু বিচার ঠিক আছে না বেঠিক আছে? বলুন, ঠিক আছে না বেঠিক আছে? মাছের ক্ষেত্রে নয়, হবে না। মাছটা বাড়িতে আনতে পারবো, ছাগলের মাংস আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি বলে রে বাবা? নিজের বাবা মা মরে গেল, জীবনটা চলে গেল, আত্মাটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা এত অশুদ্ধ হয়ে গেল। চুলে চান করতে হবে, চান করে হবে না। কুশের আগুনে হাত সেঁকতে হবে, তাতেও হবে না। নিম হলুদ খেতে হবে, তাতেও হবে না। তারপরে শুধু তাই নয়, আরো কিছু আছে। 15 দিন কি 1 মাস অশৌচ পালন করতে হবে। বাগান বাড়িতে কলা গাছের পাতায় জাল দিয়ে হবিষ্যান্ন করতে হবে। কেন? বাড়িটা তো শ্মশান। কেন?
বাড়িতে কত মোড়া পোড়াচ্ছি ডেলি, প্রত্যেক দিন মাছ পোড়াচ্ছি, মাংস পোড়াচ্ছি, পোড়ানো তো বলে ভালো, পোড়ালে সে তো ছাই হয়ে যায়, সেদ্ধ করছি, পাকস্থলীতে কব্বর দিচ্ছি প্রত্যেক দিন গপ গপ করে। কেন? প্রোটিন খেতে হবে তো। আচ্ছা, হাতি যে অত বড় শরীরটা, অত বড় শক্তিটা পেয়েছে, মাংস খেয়েছে নাকি? মাছ খেয়েছে নাকি? ডিম খেয়েছে নাকি? কি খায়? ও দিলেও খাবে না। খাবে? আমরা জানেন কিনা জানি না, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ বলে একটা বিজ্ঞানের শব্দ আছে, সেটা ভাঙতে ভাঙতে দেখবেন গ্লুকোজ তৈরি হয়, C6H12O6। এটা বললে বুঝবেন না, সহজ কথা। এই যে ছাগল খাচ্ছেন, ছাগলটা কি খায়? শাক পাতা খায়। শাক পাতা খেয়ে তার কাছে প্রোটিন আসতে পারে, সেটা খেয়ে আমার প্রোটিন হবে। আর শাক পাতা খেলে প্রোটিন হবে না, হয় কি? আমার শরীর খারাপ আছে নাকি? আমি তো খাই না। আমি জন্ম লাভ করেছি মানে বৈষ্ণব পরিবারে, সেই জন্য খাই না, জন্ম থেকেই খাই। শরীরটা খারাপ আছে নাকি? বলুন, খারাপ আছে শরীরটা? যখন ভোর 4টের সময় আমি উঠেছি, ভোর 4টের সময় আমি আর্নিক করতে বসেছি। আর্নিক করতে সময় লাগে একটুখানি। 7টার সময় আর্নিক সময়। আমি মিথ্যে কথা বলে এদের জিজ্ঞেস করতে পারেন, এদের জিজ্ঞাসা করতে পারেন। দেখবেন যারা আমার মেসেজ পায় প্রত্যেক দিন, দেখবেন আমি মেসেজ পাঠাচ্ছি রাত্রির 3:57, 4:15 এই সময় মেসেজ পাঠাই কিনা এদের জিজ্ঞেস করতে পারেন। গ্রুপে যে মেসেজ পাঠাই আমি রোজ ভোরে উঠেই আগে মেসেজ লিখি, পাঠাই। কখন পাঠাই? 8টার সময়, সকাল 8টার সময়, ভোরবেলা পাঠাই। 4টের সময় উঠেছি, মানে উঠে মানে আর্নিক করতে বলছে, আরও আগে উঠেছি। আর্নিক করে 7টার সময় তৈরি হয়ে গেছি। বেরিয়ে কোথায় এলাম? প্রথমে এলাম কোথায় গো? জায়গাটার নাম জানি না, 58 গেটের আরো ভেতরে কি দিশান্তরী গ্রাম একটা, একদম পাড়া গায়ে, পাড়া গায়ে। হ্যাঁ, ভেতরে, অনেক ভেতরে। হ্যাঁ, 58 গেট ফেলে যেতে হবে, 10-12 কিলোমিটার ভেতরে যেতে হবে। যাই হোক, সেখানে গেলাম। সেখানে পৌঁছালাম 10টার সময়, বোধ হয় 10টার সময় পৌঁছালাম। আমি বললাম, বাবা এখানে 4টে থেকে পরিক্রমা আছে, তবে কীর্তন আমার কথা আছে, আমাকে তাড়াতাড়ি এখানে 1টার সময় বেরোতে হবে। দেখলাম লোকগুলো এসেছে, আমাকে বলল, মহারাজ, ওখানকার যে উদ্যোক্তা নিমাই মেটে বলল যে, মহারাজ এখানে লোকগুলো কিচ্ছু জানে না, সাধন ভজন কিছু জানে না, আপনাকে এমনভাবে কথা বলতে হবে ওদের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমি ঠিক আছে, ঢোকাবো আমি। ওই শ্লোকমূলক বললে হবে না, আপনি এমনভাবে বলবেন যে ঢুকে যায়, ওদের বুঝতে পারে। কতগুলো বুড়ি মানে ছোকরা চুকড়ি সব এসছে, মানে বউ মানুষ, হ্যাঁ, কিন্তু অল্প বয়সে বউ সব। তারপরে কিছু বুড়ি বুড়ি এসছে, আবার কিছু ভক্ত এসছে। সে বললাম 11টা থেকে 1টা পর্যন্ত বললাম। 2টোর সময় প্রসাদ, ওখানে বেরোতে বেরোতে প্রসাদ পেয়ে 2টো হয়ে গেল। এখানে এসে বাগনানে দেখলাম একটা লরি ফেঁসে গেছে, আটকে রইলাম, গরম ভেতরে খুব। বললাম, জানলা খোল, গাড়ির জানলা খোল, যা পারো। খুলে দেওয়া হলো। আধ ঘন্টা আটকে রাখলাম। এখানে এসেই আপনার পরিক্রমা নিয়ে গেলেন। আমার বলছে, আমার বিশ্রাম করার দরকার নেই, চলো এখানে যে জন্য এসে সেটা করতে হবে। আমাকে আজকে এখনই যেতে হবে, বাগনান যেতে হবে, এখনই বাগনান যাবো। আমাদের বামন মহারাজ অপেক্ষা করছে, আমি ছাড়লেই উনি আসবেন। হ্যাঁ, তো এইভাবে করতে করতে আপনাদের কাছে এখন এখানে এসেছি। আমাকে দেখে মনে হচ্ছে কি আমি ক্লান্ত,
পরিশান্ত। আমি কিন্তু মাছ খাই না, মাংস খাই না, ডিম খাই না। হাতি কিন্তু মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না। যেসব কথাগুলো ডাক্তাররা বলে, ডাক্তারদের কি অভ্যাস হয়ে যায়। ডাক্তাররা নিজেরা মদ গায়, বিশ্বাস করেন না করেন যান দেখুন না, মদ খায়, সিগারেট খায়, সব খায়। পয়সা খরচা করে ডাক্তারি পাস করেছে, পয়সাগুলো আপনার থেকে নেবে। আপনি অসুস্থ না হলে ওদের কোনো লাভ নেই, ওদের ডাক্তারি চলবে না, ওদের সংসার চলবে না। ঘটনা হচ্ছে এটাই। একে বলে ইংলিশে বলে রেকারিং মেসেজ, মানে রেকারিং ওয়ে আপনাকে এনগেজ করে দেবে, আপনাকে নিযুক্ত করে দেবে। ওষুধ খেতেই হবে, ওষুধ কিনতে হবে, ওষুধ খেতে হবে, অসুখ হবে, আপনার কাছে আসবেন, বারবার পয়সা দেবেন, ফিস দেবেন, সব কিছু হবে। এটাই তো ডাক্তার। এই জন্য ভগবানের বিধান মানুন। ভগবান কি বিধান দিয়েছে? ভগবান মানুষ স্বতন্ত্র করে পাঠিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ভগবান বুদ্ধি দিয়ে একটু বিচার করতে বললেন। দেখো মানুষ, তুমি একটু দেখো, যারা মাংসাশী প্রাণী, যাদেরকে মাংস খেতে বলে, যে বাঘ, সিংহ, কুকুর, ওদের মাংসটাকে সেদ্ধ করে দিতে হয় না, দিতে হয়। ওরা যখন চেবায়, ওখান থেকে ল্যাকটিক অ্যাসিড বেরোয়। অ্যাসিডটাই মাংসটাকে সেদ্ধ করে দেয়, ওদের হজম হয়ে যায়। যারা মাংসাশী প্রাণী, তাদের নখটা একটু লম্বা হবে, চ্যাপ্টা হবে না। কুকুরের নখ দেখুন, বাঘের নখ দেখুন, সিংহের নখ দেখুন, সব ধারালো হয় কি না? আপনার নখটা কি চ্যাপ্টা না ধারালা? চ্যাপ্টা। তাহলে আপনি মাংসাশী প্রাণী নন, কেন খাবেন? তারপরে দেখুন, গরু ঘাস খায়। আমি আগে বলে, সারা অন্যান্য জীবকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে। গরু ঘাস দেখুন, গরুটা যখন গর্ভে সন্তান ধারণ করে, কতদিন থাকে গর্ভে? 10 মাস 10 দিন। আর আপনারা তো মা হয়েছে নাকি? আপনার গর্ভে কতদিন সন্তান থাকে? কার সঙ্গে মিলছে? গরুর সঙ্গে। সিংহ বা কুকুরগুলো খুঁটটা ধারালো নয়, চ্যাপ্টা। আপনারও নখটা চ্যাপ্টা। লক্ষণগুলো ভগবান বলে দিচ্ছে, মানুষ তোমাকে মান হুঁশ দিয়ে পাঠালাম, আর তুমি কি করছো? আমার বিধানকে নষ্ট করছো। তোমার স্বতন্ত্রতা দিয়েছে বলে তুমি বিধানকে নষ্ট করছো, কিন্তু কর্মফল ছাড়বে না। গরু মানে বাঘ যদি গরু খায়, বাঘের দোষ হবে না, পাপ হবে না, বাঘকে ওই জন্য পাঠিয়েছে। মানুষ যদি খায় পাপ হবে, ছাগল খেলেও পাপ হবে, মাছ খেলেও পাপ হবে, জীব হত্যার পাপ লাগবেই লাগবে। এখন তো ড্যাং ড্যাং করে মুরগি কাটছে, প্রত্যেকটা বাজারে দেখবেন 100 ফুট অন্তর অন্তর 2-1টা করে দোকান হয়েই আছে, ড্যাং ড্যাং করে মুরগি কাটছে। কি না, মুরগি কি খায়? কেঁচো খায়। সেইগুলো খেয়ে শরীর তৈরি করছে, আর সেইগুলো খেয়ে বলছে আমাদের পুষ্টি হবে। বিচার কি? সারা জন্ম আমি এসব পশুর মাংস খাবো, আর বোধ হবে মানুষের মতো হয় না। সারা দিন কেন ওয়াইন সরকারের কেউ মানে না, মানে গোটা দুনিয়া খুঁজে দেখুন, আইন মানানোর জন্য পুলিশ লোক যদি সচেষ্ট হয়, সবাই আইনের ফাঁক খুঁজে অন্যায় করেই চলেছে। পশু মা বাবাকে, মানে মা মাসি ভাই বোনকে তোয়াক্কা করে না, সবার প্রতি সবাইকে ভোগ করতে চায়। এখন আমরা তাই করছি। আচরণটা পশুর হচ্ছে কিনা দেখবেন, এখন তো আছে, আর 50 বছর পরে দেখবেন দাদু নাতনিকে বিয়ে করছে, দেখে নেবেন। এখন হচ্ছে, তা তো জানি না, আমি তো খবর পাইনি।
কেন? পশুর মাংস খাচ্ছি, পশুর স্বভাব ধীরে ধীরে আমাদের মধ্যে বর্তাচ্ছে, ধীরে ধীরে বর্তাচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি বললেন, ভগবান কি বললেন, ভগবান যেটা বলেছেন, চৈতন্য মহাপ্রভু ভগবান, তিনি খেয়ে খেয়েছেন, মাংস খেয়েছেন, মাছ খেয়ে খাই না, এই জন্য আমরাও খাই না। এদের বাড়ি খায় নাকি কেউ? এদের বাড়ি খায় নাকি কেউ বলুন? এই যে বলেন নিমাই দাসাধিকারী খায়, খায় না। এই জন্য বিচার করতে হবে তো হরিনাম করবো, হরিনাম করবো আর যা ইচ্ছা তাই খাবো, হয় নাকি? তাই হয়? সুন্দর রান্না ইতর বস্তু আস্বাদন করতে পারে না। ইতর বস্তু মানে যেটা ভগবানকে নিবেদন করা যায় না, সেটাকে বলে ইতর বস্তু। যদি শুদ্ধ ভক্ত না হন, যদি মুখের শুদ্ধতা না থাকে, সেটা শুদ্ধ না হয় না। দেখবেন এখন এখানে নিশ্চয় হরিসভা হয়, হরিসভা হয়, সব নামের দল আছে কিনা, টাকা নেয় কিনা? বলো, আমি কেন বলছি, আমি যখন 10 বছর বয়স, আমার ঠাকুমার সঙ্গে আমাদের গ্রামে হরিসভাতে গৌর হরি কয়াল বলে একজন সুন্দর কীর্তনিয়া ছিল, কোথাও এখানকার মেদিনীপুরের লোক, কোথায় এখন সে বেঁচে নেই, মরে গেছে মনে হয়। তো যাই হোক, সে আমার মনে আছে কীর্তনটা, ভালো কীর্তন করছে, সুন্দর কীর্তন করতে এখন দেখাচ্ছে যে বলছে যে শিষ্যের বাড়ি গুরু হঠাৎ চলে গেছে, শিষ্যের সন্ত্রাপ, শিষ্যের যে জঞ্জাল রয়েছে, অনর্থ রয়েছে, সেগুলোকে হরণ করে তাকে শুদ্ধ করে ভগবানের পাদ পদে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে গুরুর। আজ